ফোনে চেক ইন নয়, এবার পায়ে জিপিএস মনিটর। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ওপর প্রযুক্তি নির্ভর নজরদারি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সরকারের ভাষ্য, এটি আটক রাখার বিকল্প ব্যবস্থা। তবে সমালোচকদের প্রশ্ন, নিরাপত্তার নামে ব্যক্তি স্বাধীনতার সীমা কোথায়? এই বিতর্কের সব দিক নিয়ে বিস্তারিত থাকছে বাংলা ওয়ান টিভির আপডেটে। সঙ্গে আছি আমি, সোহাগ শিকদার। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর ইলেকট্রনিক নজরদারি কর্মসূচি দ্রুত বিস্তৃত হচ্ছে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তত্ত্বাবধানে প্রায় 54,000 অভিবাসী বর্তমানে জিপিএস যুক্ত অ্যাঙ্কেল মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান দ্য জিও গ্রুপ। অ্যাঙ্কেল মনিটর হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা পায়ের গোড়ালিতে পরানো হয় এবং জিপিএস প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তির অবস্থান পর্যবেক্ষণ করা যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত বছরের শুরুর দিকে এই ধরনের ডিভাইস ব্যবহারকারীর অভিবাসী সংখ্যা ছিল প্রায় 17,000। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই অ্যাঙ্কেল মনিটরের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। এই নজরদারি ব্যবস্থা পরিচালনা করছে জিও গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিআইআইএনসি, যা আইসের ইন্টেন্সিভ সুপারভিশন অ্যাপিয়ারেন্স প্রোগ্রামের পরিচালনার সঙ্গে যুক্ত। তবে পুরো কর্মসূচিতে পর্যবেক্ষণে থাকা অভিবাসীর মোট সংখ্যা তুলনামূলকভাবে স্থির রয়েছে। প্রায় 1,84,000 মানুষ এই কর্মসূচির আওতায় রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফোনে চেক ইন বা কম নজরদারির পদ্ধতি থেকে অনেক মানুষকে এখন বেশি নিয়ন্ত্রিত অ্যাঙ্কেল মনিটর ব্যবস্থায় স্থানান্তর করা হয়েছে। জিও গ্রুপের কর্মকর্তাদের মতে, অ্যাঙ্কেল মনিটরকে তারা উচ্চ নিরাপত্তার নজরদারি ব্যবস্থা হিসাবে দেখছে। এই প্রযুক্তি ব্যবহারের কারণে কোম্পানির আয়ও বেড়েছে, কারণ স্মার্টফোন ভিত্তিক নজরদারি অ্যাপের তুলনায় জিপিএস অ্যাঙ্কেল মনিটরের খরচ বেশি। তবে অভিবাসন অধিকার কর্মীরা এই নীতির কঠোর সমালোচনা করছেন। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা না করেই অভিবাসীদের উপর সার্বক্ষণিক নজরদারি চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছেন, গর্ভবতী নারীসহ অনেক মানুষকেও এই ধরনের প্রযুক্তির আওতায় আনা হয়েছে। অভিবাসন অধিকার সংগঠনগুলোর একটি মামলায় অভিযোগ করা হয়েছে, সবার জন্য অ্যাঙ্কেল মনিটর নীতি মানুষের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ তৈরি করছে। তাদের দাবি, নজরদারির আগে প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি আলাদাভাবে মূল্যায়ন করা উচিত। অন্যদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, এই কর্মসূচির উদ্দেশ্য হলো অভিবাসন আদালতের প্রক্রিয়া থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করা এবং তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা। তাদের মতে এটি অনেক ক্ষেত্রে আটক রাখার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অভিবাসন নীতিতে পরিবর্তনের কারণে বিমানবন্দরেও নজরদারি ও গ্রেপ্তার বাড়ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পরিবহন নিরাপত্তা সংস্থার সহযোগিতায় বিভিন্ন বিমানবন্দরে অভিযান চালানো হচ্ছে। এতে এমন কিছু মানুষও আটক হয়েছেন যাদের ভিসা, আশ্রয় আবেদন বা স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়াধীন ছিল বলে অভিযোগ রয়েছে। আইনজীবীরা বলছেন, বিমানবন্দরে অভিবাসন অভিযান বাড়ানোর ফলে সাধারণ যাত্রী ও বিমান কর্মীদের মধ্যেও উদ্বেগ তৈরি হচ্ছে। তাদের আশঙ্কা, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে প্রযুক্তি নির্ভর নজরদারি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তবে এই ব্যবস্থার কার্যকারিতা, ব্যয় এবং মানবাধিকার সম্পর্কিত প্রশ্ন নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে।